ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি পারো সকালবেলা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটা 3 বার পড়া সূরা হাসরের আখেরি শেষ 3 আয়াত যদি তুমি পাঠ করো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দেবে। এই ফেরেশতাগুলো শুধু তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু তাই নয়, তুমি যদি ওই দিন মারা যাও, আল্লাহ তোমার শহীদি মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি তুমি পড়ো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই রাতে যদি তুমি মারা যাও, তোমার শহীদি মর্তবা দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ জিবরাইল সরাহারে দু আলম সারে কর দু জাহান নূরে মুজাসসাম উম্মতের কান্ডার রহমতের ভান্ডার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলালি, আমি রাসূল তোমাকে ওয়াজ করব, তুমি শুনবে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার থেকে বড় বক্তা এই পৃথিবীতে আর কেউ নাই। আপনার উপদেশ শুনবো না, আপনার ওয়াজ শুনবো না, তাহলে কার ওয়াজ শুনবো? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওয়াজ করতেছেন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শ্বশুর, আর ওয়াজ শুনতেছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জামাই আলী। আল্লাহর নবী বলেন, আলী প্রতিদিন রাতে তুমি 4000 দিনার সদকা করে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো গরিব মানুষ, হুজুর এত টাকা আমি কোথায় পাবো? আল্লাহর নবী কয়, আলী রে, তুমি ঘুমাবার পূর্বে ঘুমাবার আগে যদি 4 বার সূরা ফাতিহা পাঠ করো, হে আলী 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। যারা কন্না সুবহানাল্লাহ। আলী তুমি প্রতিদিন রাতে ঘুমাবার আগে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিভাবে সম্ভব? কখন ঘুমাবো? আল্লাহর নবী কয়, তুমি ঘুমাবার পূর্বে যদি বিসমিল্লাহ শহীদ 3 বার সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলী তুমি ঘুমাবার পূর্বে জান্নাতের মূল্য দিয়া ঘুমাবা, জান্নাতের দাম দিয়া ঘুমাবা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীর বুকে কে এমন ধনী কেউ আছে নাকি জান্নাত ক্রয় করবে, জান্নাত কিনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে, তুমি যদি ঘুমাবার পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে জান্নাতের মূল্য দিলে যে পরিমাণ সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দেবে। যারা কন্না সুবহানাল্লাহ। আলী প্রতিদিন রাতে ঘুমাবার আগে একটা করে ঝগড়া মিটাইয়া ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ঝগড়া পাবো কোথায়? প্রতিদিন কি মানুষ ঝগড়া করেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে, তুমি যদি ঘুমাবার আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, একটা ঝগড়া মিটাইলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। যারা কন্না সুবহানাল্লাহ। আলী তুমি প্রতিদিন ঘুমাবার আগে একটা হজ করে ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী থাকি মদিনায়, আর মক্কা হলো 1200 কিলোমিটারের চাইতে দূর, 1200 মাইলের চাইতে দূর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিভাবে সম্ভব? আমি হজ করব কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে, তুমি যদি ঘুমানোর আগে 4 বার কালেমা পড়ো, 4 বার কালেমা পড়ো, একটা হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। যারা কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? ঘুমাবার আগে 4 বার সূরা ফাতিহা পাঠ করব, 3 বার সূরা ইখলাস পাঠ করব। দোস্তরা আমার, 3 বার দুরূদ শরীফ পড়ব, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব,
4 বার কালেমায়ে তয়্যিবা পড়ব। এই আমলগুলো আমরা করব। মাসনুন দোয়াগুলো যে যত পড়ব নবীজির ভালোবাসা অন্তরে তত বৃদ্ধি পাবে, তত বাড়বে। 1 নাম্বার বল সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাইলে 5টা আমল করতে হবে। 1 নাম্বার আমল কি বল সালাম বলেন তো, মনে আছে? 1 নাম্বার আমল কি বল সালাম? সোমবারে রোজা রাখতে হবে, সোমবারে। 2 নাম্বার আমল কি বল সালাম? মাসনুন দোয়াগুলো পড়তে হবে। বলেন 1 নম্বরে সোমবারে রোজা রাখতে হবে। 1 নম্বরে কি করতে হবে? 1 নম্বরে সোমবারে রোজা রাখতে হবে। কি করতে হবে? 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পড়তে হবে। মাসনুন দোয়াগুলো 1 নম্বরে মুখস্থ করে দিতে হবে 5টা বিষয়। 1 নম্বরে সোমবারে রোজা রাখতে হবে। 1 নম্বরে কি করতে হবে? 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 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পড়তে হবে। 2 নম্বরে 1 নম্বরে সোমবারে রোজা রাখতে হবে। 1 নম্বরে 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করতে হবে। 3 নম্বরে সুন্নাত মোতাবেক সব কাজগুলো করতে হবে। 3 নম্বর কি করতে হবে? 3 নম্বরে কি করতে হবে? 3 নম্বরে কি করতে হবে? আমার কথা রাগ হচ্ছেন? মুখস্থ করতে হবে। এই জায়গায় আসছে তো কিছু নেওয়ার জন্য, কেমন? 3 নম্বরে কি করতে হবে? সুন্নাত মোতাবেক জীবন করতে হবে। 3 নম্বরে কি করতে হবে? সুন্নাত মোতাবেক সব কাজগুলো করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আবা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আবা কারা? নবী কয়, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলের অনুসরণ করবে, সুন্নাতের পাবন্দি করবে, তারাই জান্নাতি। আমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলের সুন্নাতের পাবন্দি করবে না, তারাই হলো আবা, তারাই হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতের পাবন্দি করবে, একটা সুন্নাতকে ধরে রাখবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতের উপর আমল করে এবং সুন্নাতটিকে জিন্দা রাখে, সে মূলত আমাকে ভালোবাসে। আর যে আমি রাসূলকে ভালোবাসে, সে আমি রাসূলের সাথে পরকালে জান্নাতের মধ্যে একসাথে বসবাস করবে। আল্লাহ সুবহানাল্লাহ। নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান দায়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাত ছেড়ে দেবে, তার জন্য আমি রাসূলের সুপারিশ করা হারাম হয়ে যায়। বুঝেন? এই জন্য বাজান, খাবার সময় যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলোকে ফলো করব। ঘুমাবার সময় যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলোকে ফলো করব। হাঁটার সময় যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলোকে ফলো করব। নামাজের সময় যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতের ফলো করব। এক কথায়, কথা বা কাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সুন্নাত আছে, সব সুন্নাতগুলোকে ফলো করব। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, 5টা বিষয়। 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক সব কাজ করা। 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা, 3 নম্বরে সুন্নাত অনুযায়ী সব কাজ করা। নাম্বার 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। 4 নম্বর কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা, 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক সব কাজগুলো করা, 4 নম্বরে নবীজির জীবনী পাঠ করা। আমার ভাইয়েরা, সূরা ইউসুফের শেষের দিকে দেখবেন নবীদের কিসসার মধ্যে, নবীদের জীবনের মধ্যে আমার আপনার জন্য হেদায়েত রয়েছে, আমার আপনার জন্য হেদায়েত রয়েছে। আমার ভাইরা রে, যদি সুন্দর কইরা নবীজির তায়েবের ঘটনার দিকে একটু তাকান, নবীজির তায়েবের জীবনের দিকে একটু পড়েন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার চোখে পানি না এসে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তায়েবের যুবকেরা মারছে। এই আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, নবীজির দুনিয়াতে আসার 6 মাস পূর্বে নবীজির বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। 6 বছর বয়সে নবীজির মা চলে গেছে, থাকলে লাগলেন দাদার কাছে, দাদা চলে গেল, থাকতে লাগলেন চাচার কাছে, চাচাও এবার চলে গেল, স্ত্রী ছিল প্রাণের স্ত্রী খাদিজাও চলে গেল। মক্কার বেঈমানগুলো আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো। আল্লাহর নবী মনে করছে তায়েবে গেলে বুঝি তায়েফের মানুষ খুব শিক্ষিত, আমার সাথে ভালো ব্যবহার করবে। তায়েবে নবী চলে গেলেন পালক পুত্র যায়েদ রে নিয়া। তায়েবে যখন নবীজি গেলেন, তায়েবের বেঈমানগুলো নবীজিরে আরো বেশি মার শুরু করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারছে। ছোট্ট একটা বাচ্চা, মাওলানা তারেক জামিল সাহেব ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, ছোট্ট একটা বাচ্চা নবীজিরে এইরকম পাথর মারছে। নবীজির কাছের দ্বারা আইসা, নিকটে আইসা পিছনের থেকে জোরে পাথর মারতে গিয়া বাচ্চাটা পড়ে গেছে। এবার ওই বাচ্চা যখন ওই ছেলেরা, তায়েবের ছেলেরা নবীরে পাথর মারে, ওই পাথরগুলো বৃষ্টির মতো আসছিল, ওই সময় ওই বাচ্চাটারও লাগছে, বাচ্চাটাও একটা চিৎকার দিয়েছে। আমার আপনার দয়ার নবী পিছনের দিকে তাকাইয়া বাচ্চাটারে জড়াই দইরা বলে, বাবারা রে, তোরা যত পারো আমি রাসূল রে মার, এই বাচ্চারে একটা পাথর মারবি না। এই হলো আমার আপনার নবী, আদর্শের নবী রে ভাইজান। আল্লাহর কোরআন বলে, তুমি যদি ভালো কোনো ব্যক্তি হইতে চাও নবীজি রে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি কোনো ভালো ব্যক্তি হইতে চাও, ভালো ব্যক্তি হইতে চাও নবীজি রে ফলো করো। তুমি যদি সুন্দর বাচ্চা হতে যাও, সুন্দর বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। তুমি যদি সুন্দর কিশোর হইতে চাও, সুন্দর কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। তুমি যদি সুন্দর যুবক হইতে চাও, সুন্দর যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। তুমি যদি সুন্দর বৃদ্ধ হইতে চাও, সুন্দর বৃদ্ধ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। ফজল ইবনে আব্বাস নবীদের চাচাতো ভাই বলে, আল্লাহর নবী খুব অসুস্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ, সাহাবীরা পাগল হয়ে গেছে, মদিনার মধ্যে একটা পেরেশানি চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলে, ফজল, আমি রাসূল রে একটু উঠাও, আমি রাসূলের সাথে কাদের লেনদেন আছে, আমি রাসূল মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি রাসূলের লেনদেনগুলো ক্লিয়ার করে যাব। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দইরা দাঁড় করাইলেন। আর একজন সাহাবী আসলেন, আল্লাহর নবী এই দুইজন সাহাবীর গারে হাত দিয়ে আল্লাহর নবী মদিনার চত্বরে গেলেন। মদিনার চত্বরে গিয়া এবার বলে, ফজল, আমার সাহাবীদেরকে ডাক দাও, আমার সাহাবীদেরকে ডাক দাও, আমি সাহাবীদের সাথে মত বিনিময় সভা করব। সাহাবীরা যখন নবীর কথা শুনলেন চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে, আমি রাসূল মনে হয় বেশি দিন বাঁচবো না রে সাহাবীরা। ও সাহাবীরা, তোমাদের আমার সাথে কারো লেনদেন আছে নাকি রে সাহাবীরা? ও সাহাবীরা, তোমাদের থেকে কোনো টাকা পয়সা আমি রাসূল নিছিনি বলো, তাহলে আমার কাছে চাও, আমি রাসূল তোমাদের টাকা দিয়ে যাবো, আমি কারো ঋণ নিয়ে কবরে যাব না। ও সাহাবীরা, তোমাদেরকে কথার মাধ্যমে আমি কোনো কথার মধ্যে কষ্ট দিয়েছি নি, আমি রাসূলকে বলো, আমি রাসূলের কাজের দ্বারা তোমরা কোনো কষ্ট পেয়েছো নি, আমি রাসূলকে বলো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 3 দিনার পাবো। আল্লাহর নবী কয়, সাহাবী কিভাবে 3 দিনার পাবা, একটু বললে ভালো হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন ভিক্ষুক
পয়সা ছিল, আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিনার নিয়ে দান করেছিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে ফজল আমার মালের থেকে এই 3 দিনার 3 টাকা তারে দিয়া দাও। ও ভাইরা খুব খেয়াল করে শুবেন, আমার আপনার নবী রহমতের নবী 3 টাকা নিয়ে কবরে যাইতে চায় না। তুমি আমি কলা গাছ হইয়া আঙ্গুল ভুইলা কলা গাছ হইয়া কবরের দিকে রওনা করলাম, একটু চিন্তা করছনি বান্দার হক নষ্ট কইরা কবরের দিকে যাইতেছি। এ বাজান ওই কবর কিন্তু ভালো কোনো জায়গা না, হক মাইরা গেলে ওই কবরে কিন্তু মাপ পাবা না। ওই কবর কিন্তু একা থাকার ঘর, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, ওই কবরের সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই। খুব খেয়াল করে শুনবা, খবরদার একটু চিন্তা ভাবনা কইরা ওই কবরের দিকে রওনা কইরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে তোমাদের কাউকে কি আমি কোনো কষ্ট দিয়েছি নি কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে? একজন সাহাবী দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার একদিন একটা বাড়ি দিয়েছিলেন, হুজুর এক যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে আপনি উটের উপর সওয়ারি হইয়া লাঠি ঘুরাইতেছিলেন, আমি উটের পাশেই ছিলাম, হুজুর আমার একটা বাড়ি লাগছিল পিঠে, হুজুর আমি আপনার ওই বাড়ির বদলে বাড়ি দিব। সব সাহাবীরা অবাক, কি ব্যাপার সাহাবীর মাথা ঠিক আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বাড়ির বদল বাড়ি দিব। সব সাহাবী পেরেশানি হয়ে গেছে, কয় কি সাহাবী কি কয় নবীজিরে বাড়ি দিবে, যে নবীর গায়ে কিয়ামত পর্যন্ত মশা মাছি পড়া হারাম, এই নবীরে বাড়ি দিবে। আল্লাহ তো সহ্য করবে না, আল্লাহ তো সহ্য করবে না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী এবার ফজলকে বলে ফজল দাও ঘরের মধ্যে থেকে আমার লাঠিটা নিয়ে আসো। ফজল যখন ঘরের মধ্যে লাঠি আনতে গেল, ফাতেমা জিজ্ঞাসা করে ফজল রে আব্বা তো অনেক অসুস্থ, আপনি কেন লাঠি নেন? আব্বা কি যুদ্ধে যাবে নাকি? না 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 নবী যুদ্ধে যাবে না, আপনার আব্বা এক সাহাবীরে বাড়ি দিয়েছিল, সাহাবী তার বাড়ির বদলা নিবে, সে নবীকে বাড়ি দেবে। ও ফজল এ কি বলো, আমি ফাতেমা তো সহ্য করতে পারবো না। ফাতেমা হাসান আর হোসাইন রে ডাক দে বলে, হাসান এ হোসাইন কই রে বাবা তাড়াতাড়ি আয়, তোর নানার কাছে চলে যা, তোর নানার পিঠের কাছে তোদের 2 বার পিঠটা পাতাইয়া দে, তোদের 2 বার পিঠে পিঠাও, আমি ফাতেমা কষ্ট পাবো না। কিন্তু আমার আব্বারে যদি সাহাবী একটা বাড়ি দেয় আমি ফাতেমা সহ্য করতে পারবো না। দৌড় দে রে বাবা, দৌড় দে দৌড় দে। আবু বকর কয় বাইরে তুমি নবীর বাড়িগুলো আমারে দাও। ওমর কয় বাইরে নবীরে কি এতদিন নবীর সাথে থাইকা নবীরে চিনতে পারলাম না? আমি নবীরে মারতে এসে নবীর চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি রে ভাই। এ ভাই তোমার হাতে ধরে পায়ে ধরি, নবীরে যে বাড়িগুলো দেবা এই বাড়িগুলো নবীরে না দিয়া আমারে দে, তোর যত মনে চায় আমার পিঠটা ফাটাই ফেলা রে ভাই, তারপরও বাড়িগুলো নবীরে দিবি না রে ভাই, তোর পায়ে ধরি। সাহাবী কয় ওমর আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ওমর খুব রাগ হয়ে গেছে। ওমর কয় সাহাবী আমি ওমর অস্ত্র জমা দিছি, আমি ওমর কিন্তু ট্রেনিং জমা দেই নাই, খবরদার আমার রাসূল রে বাড়ি দিবি না। আল্লাহর নবী কয় ওমর রে তোমার সাহস তো কম না রে ওমর, চুপ থাকো রে ওমর, এরকম কথা বলে না, আমি সাহাবীরে বাড়ি দিছি, সাহাবী আমারে বাড়ির বদলে বাড়ি দিবে। এই ওমর চুপ থাকো। এবার ওই সাহাবী আল্লাহর নবীকে বাড়ি দিবে, আল্লাহর নবী পিঠটা পাতাই দিছে। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ হুজুর ও হুজুর আপনি যে সময় আমারে বাড়ি দিছিলেন আমার পিঠটা উদলা ছিল, খালি ছিল, আমি আপনার পেটে এইভাবে বাড়ি দিব না, আপনার পেটটা একটু পেটের থেকে বস্ত্র সরান, কাপড় সরান, আমি আপনার উদলা গতরে বাড়ি দিব। আল্লাহর নবী যখন পিঠের কাছ থেকে কাপড় সরাইছে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী যখন পোশাক খুলছে, গার থেকে জামা খুলছে, নবীর গায়ে একটা গেঞ্জি ছিল, নবীজির গায়ে গেঞ্জি ছিল। সাহাবী কয় নবীজি আমার গায়ে তো কোনো গেঞ্জি ছিল না, গেঞ্জিটাও
গেঞ্জিটাও খুলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেঞ্জিটা খুইলা দিলেন, এ বাজান নবী গেঞ্জি খোলার সাথে সাথে সাহাবী আল্লাহর নবীরে বুকের মধ্যে নিয়া সাহাবী নবীজির পিঠের কাছে মুখটা নিয়া নবীজির নবুয়তে মোহরে চুমা দেয়া কয়, নবীজি আপনি কিভাবে ভাবলেন আমি আপনারে বাড়ি দিব? নবী আপনি কোথাও গেলে হোঁচট খাইলে আমি ব্যথা পাইতাম, নবী আপনার ব্যথায় আমি ব্যথিত হইতাম। নবী আপনি কিভাবে ভাবলেন আমি আপনারে বাড়ি দেব? নবী আপনি যখন বলছেন আমি রাসূল বাঁচব না, আমি সাহাবীর মনে একটা চিন্তা হয়েছে আল্লাহর নবী চলে যাবে, আমার কোনো আমল নাই। হাসরের ময়দানে মাহশারের ময়দানে আল্লাহ যদি আমার প্রশ্ন করে আমি কি উত্তর দিব? নবী এই জন্য আমি চিন্তা করেছি আপনার নবুয়াতি মোহরে যদি আমি চুমো খাই, আমার আল্লাহ দয়াময় আমার এই ঠোঁটে আগুন দিয়া পুরাইতে পারবে না। নবী কয়, সাহাবী রে কি বললি? আর কে কইলি রে সাহাবী? এ বাদল সাহাবীর আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে গিয়া এই সামনের রাস্তা দিয়ে 70 থেকে 80টি তীরবিদ্ধ হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব তীরগুলো সামনের রাস্তা দিয়ে নিয়েছে। আমার ভাইরা রে খুব খেয়াল করে শুনবেন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গিয়েছেন, শাগরেদদেরকে নিয়ে মদিনায় গিয়েছেন, 11 দিন অবস্থান করেছেন। এবার কয় আমি চলে যাব, এবার কয় আমি চলে যাব। শাগরেদরা বলে হুজুর আর কয়টা দিন কি থাকা যায় না? ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার সাথীরা রে তোমরা কি জানো না আমি আবু হানিফা 11 দিন যাবত মদিনায় আসছি, এখন পর্যন্ত প্রস্রাব পায়খানা করি নাই। যে জমিনে আমার রাসূল ঘুমায় আছে এই জমিনে আমি রাসূল আমি আবু হানিফা প্রস্রাব পায়খানা করতে লজ্জাবোধ করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখনো মদিনা ছেড়ে বাইরে যাইতেন না, সব সময় মনে মনে নিয়ে আসছিল যে জমিনে আমার রাসূল ঘুমায় আছে এই জমিনে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই জমিনে যদি আমার মৃত্যু হয়ে যায় কত নসিব ভালো আমার। এবার জান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় 22 বছর ছিলেন, কোনোদিন জুতা স্যান্ডেল পরিধান করে নাই, পায়ে দেয় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেন ইনশাআল্লাহ 7:30টায় জামাত হবে। যাই হোক আজান হয়ে গেছে, বয়ান লম্বা করা ঠিক হবে না। অতএব আমি আপনাদের সামনে 5টি বিষয় আলোচনা করেছিলাম। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পড়া, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবনের সব কাজ করা, 4 নম্বরে নবীজির জীবনী পাঠ করা, 5 নম্বরে নিয়মিত দুরূদ পড়া। সুবহানাল্লাহ। যদি কেউ প্রত্যেক দিন 200 বার নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহ পাক তার কপালে জান্নাতের সিল মোহর মাইরা দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, সকালে 100 বার, সন্ধ্যায় যদি কেউ 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক তার 100 নফল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আশেপাশে কোথাও আসলে
সমাপ্ত করব। যা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা